অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এখানে একটি না, দুই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে নবান্ন থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো বাংলার বাড়ি নিয়ে, অর্থাৎ রাজ্য সরকারের বিভিন্ন উপভোক্তাদের জন্য একটি খুশির খবর। এছাড়াও কৃষক ভাইদের জন্য আরও একটি আপডেট রয়েছে এই আর্টিকেলের মাধ্যমে, অর্থাৎ রাজ্য সরকার থেকে উঠে আসা একটি বিজ্ঞপ্তি, অর্থাৎ একটি আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু এ টু জেড আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে পেতে চলেছেন। এছাড়াও রাজ্য সরকার জানিয়েছে যে 16 লক্ষ উপভোক্তাদের জন্য একটি বড় খুশির খবর। এছাড়াও রাজ্যের বিভিন্ন কৃষক ভাইদের জন্য একটি বড় খুশির খবর নিয়ে আসলো আমাদের রাজ্য সরকার। তো চলুন আমরা দেখে নেব সেই গুরুত্বপূর্ণ আপডেটটি। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি। তো চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নিই। তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে। এখানে অন স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন 16 লক্ষ উপভোক্তা। নবান্ন থেকে জানালেন খুদ মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী, আপনাদের জন্য একটি বড় খুশির খবর। এছাড়াও এই আপডেটের মাধ্যমে, এছাড়াও এই প্রকল্পের অর্থাৎ এই আর্টিকেলের মাধ্যমে কৃষক ভাইদের জন্য একটি বড় খুশির খবর দিয়েছে যে আপনাদের কৃষক বন্ধুর টাকা কবে পেতে চলেছেন। এছাড়াও আপনাদের বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে আসতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এই আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো চলুন আমরা স্টেপ বাই স্টেপ সেই তথ্যগুলো দেখে নিই। এখানে বলা হয়েছে বছর ঘুরলে রাজ্যের বিধানসভা নির্বাচন, তার আগে জোর কদমে চলছে বাংলার বাড়ি অর্থাৎ বাংলা আবাস যোজনা নির্মাণের কাজ। মঙ্গলবার নবান্ন থেকে রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জেরে মুখে হাসি ফুটল লক্ষ লক্ষ উপভোক্তাদের। অত্যন্ত একটি বড় খুশির খবর বাংলার প্রত্যেক মানুষদের জন্য যে আপনাদের বাংলার আবাস যোজনার টাকা আসতে চলেছে। এরপরে দেখে নেব যে আরও 16 লক্ষ কবে দেবে আশ্বাস মমতার। কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে নবান্ন থেকে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে লাভবান উপভোক্তাদের হিসেব দেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই তিনি বলেন, কেন্দ্র বন্ধ করে দিলেও 12 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির টাকা দিয়ে দিয়েছি। আরও 16 লক্ষ টাকা অর্থাৎ 16 লক্ষ উপভোক্তাকে আরও টাকা দেব। আগামী 3-4 বছরের মধ্যে সবটা করে দিতে পারবো বলে উপভোক্তাদের আশা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী। এরপরে বলা হয়েছে উল্লেখ্য বর্ষার কারণে সময়ে আগেই এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া শুরু করে দিয়েছিল সরকার। উপভোক্তাদের চিন্তা দূর করে নির্ধারিত সময়ের আগেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়। নির্ধারিত সময়ের আগেই এই গত 21শে মে উত্তরবঙ্গের একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে 12 লক্ষ উপভোক্তাকে আবাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তো আপনাদের জন্য এক অত্যন্ত বড় একটি খুশির খবর যে আপনাদের বাংলার বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে আর কিছুদিনের মধ্যে। এখানে আরও গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে নবান্ন থেকে। এখানে বলা হয়েছে মঙ্গলবার বাংলার বাড়ির পাশাপাশি রাজ্যের কৃষকদের জন্য চালু করা প্রকল্পে নিয়েও বড় আপডেট দেন মুখ্যমন্ত্রী, অর্থাৎ কৃষক বন্ধু নিয়ে একটি বড় আপডেট রয়েছে এই আর্টিকেলের মাধ্যমে। এছাড়াও রয়েছে বাংলা শস্য বীমা নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য। বলা হয়েছে মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের বলবো আপনারা যে টাকাটা পাবেন তা খুব শীঘ্রই দিতে শুরু করব। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য বীমার টাকা বিষয়ে মমতা বলেন, যাদের জমি জলের তলায় আছে আপনারা কেউ চিন্তা করবেন না, আপনারা বিমার টাকা পাবেন। এর জন্য সরকারের কোটি কোটি টাকা খরচ হয়। আপনারা এই আর্টিকেল থেকে বুঝতে পারলেন যে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন যে কৃষক বন্ধুর টাকা আপনাদের খুব তাড়াতাড়ি দেওয়া হবে। এছাড়াও যাদের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেই শস্য বীমার টাকাও আপনাদের দিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্যের একাধিক প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ আজকের নয়, দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্য সরকার। বহু আর্জি চিঠি হুঁশিয়ারি দেওয়ার পরেও কেন্দ্র টাকা না দেওয়ায় নিজের কোষাগার থেকে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষকে বাড়ি বানিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের আয়তায় উপভোক্তাদের মোট 1,20,000 টাকা দেওয়া হয়। 2টি কিস্তির মাধ্যমে এই টাকা আপনারা পেয়ে যান। তো আশা করা যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে, এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু তথ্য বুঝতে পেরেছেন। বাংলার প্রত্যেকটি উপভোক্তাদের জন্য একটি খুশির খবর, প্রত্যেক কৃষক ভাইদের জন্য একটি খুশির খবর যে আপনাদের এই জুলাই মাসের শেষের দিক এবং আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনাদের কৃষক বন্ধুর টাকা এবং শস্য বীমার টাকা পেতে চলেছেন খুব শীঘ্রই আমাদের সরকার।
খুব তাড়াতাড়ি আপনাদের সেই টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে। এছাড়াও বাংলার বাড়ির যেই টাকা আপনারা পেতে চলেছেন সেই টাকাও আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। তো আশা করা যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট, এ ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে আপনাদের কাছে সেই ভিডিওটি প্রোভাইড হয়ে যায়। তো চলুন আজকে এই পর্যন্তই, আবার ফিরছি পরবর্তী নিউ আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন।